বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকা দলটি ২০২৪-এর ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে সাংগঠনিকভাবে বিপর্যস্ত। কার্যক্রম নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। শীর্ষ নেতাদের অনেকেই কারাগারে, আত্মগোপনে কিংবা দেশের বাইরে। এ অবস্থায় দলটি কি আত্মসমালোচনা ও সংস্কারের পথ বেছে নিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেদের পুনর্গঠন করবে, নাকি অতীতের গৌরবের স্মৃতির ওপর নির্ভর করেই দীর্ঘ রাজনৈতিক অন্ধকারে পথ খুঁজবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। টানা ১.৫ দশকের বেশি সময় ক্ষমতায় থাকা দলটির সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী লীগ কি আবার রাজনীতির মূল স্রোতে ফিরতে পারবে? ১৯৪৯ সালের ২৩ জুন জন্ম নেয়া আওয়ামী লীগ দেশের অন্যতম পুরনো রাজনৈতিক দল। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দলটি সবচেয়ে বেশি সময় রাষ্ট্র ক্ষমতার স্বাদ পেয়েছে। দলের প্রধান শেখ হাসিনা সবচেয়ে বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এত সাফল্যের গল্প সবই ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানে ঢাকা পড়েছে। এ অভ্যুত্থানে আওয়ামী লীগ শুধু ক্ষমতাই হারায়নি, ১.৫ দশকের অপশাসন, ৩টি বিতর্কিত নির্বাচন এবং সাংগঠনিক দুর্বলতা সব সামনে নিয়ে এসেছে। ফলে আওয়ামী লীগের সামনে এখন একদিকে টিকে থাকা, অন্যদিকে জনসমর্থন ফিরে পাওয়ার দ্বিমুখী চ্যালেঞ্জ। ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির অতীতের গৌরবের চেয়ে তাই বেশি আলোচনা হচ্ছে দলটির ভবিষ্যৎ নিয়ে। ক্ষমতা হারানোর পর ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগ আগেই নিষিদ্ধ হয়। ফলে দলটির কার্যক্রম পুরোপুরি ভার্চুয়াল মাধ্যমে সীমাবদ্ধ হয়ে পড়েছে। মাঝে মধ্যে ঝটিকা মিছিল, হরতালের ডাকও এসেছে, তবে সেটা সরকারকে বেকায়দায় ফেলার মতো কিছুই নয়। গত নির্বাচনে আওয়ামী লীগের ভোটের একাংশ বিএনপির পক্ষে ২ শতাধিক আসন নিয়ে ক্ষমতায় ফেরা সম্ভব করলেও দলটি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ধারাবাহিকতা বজায় রেখেছে। ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দীর্ঘ ১৫.৫ বছরে আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল সহ বড় বেশ কিছু অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকেও অগ্রগতি দাবি করেছে দলটি। কিন্তু দীর্ঘ ক্ষমতার সঙ্গে সঙ্গে বিরোধীদের ওপর দমনপীড়ন আওয়ামী লীগকে আগ্রাসী রাজনৈতিক শক্তিতে পরিণত করেছে। দেশে বিদেশে জোটে কর্তৃত্ববাদী শাসনের তকমা। দীর্ঘ সময় গুম-খুনের পর গণঅভ্যুত্থানে নির্বিচার গুলি করে হত্যা অপশাসনের চরম সীমায় নিয়ে যায় আওয়ামী লীগকে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে বিতর্ক আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতার প্রশ্নবিদ্ধ হয়। বিরোধী দলগুলোর বর্জন এবং দেশ বিদেশ নির্বাচন নিয়ে প্রশ্নের কারণে ভোটারদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়। স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা কমে আসে। একসময়ের গণভিত্তিক দলটি গণবিচ্ছিন্ন হয়ে অগণতান্ত্রিক পথে ক্ষমতা দখল করে রাখে। দল ক্ষমতায় থাকার দীর্ঘ সময়ে আওয়ামী লীগের একটি বড় অংশ প্রশাসনিক ও রাষ্ট্রীয় সুবিধা কাঠামোর সঙ্গে যুক্ত হয়ে পড়ে। ফলে দলীয় সংগঠন ও রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে পার্থক্য ক্রমে অস্পষ্ট হয়ে যায়। ক্ষমতা হারানোর পর দেখা যায় সাংগঠনিক শক্তির বড় অংশই কার্যত নিষ্ক্রিয় হয়ে গেছে। আওয়ামী লীগের অনেক নেতার মতে ১৯৭৫ সালের মুজিব হত্যার পরও আওয়ামী লীগের এত দুরবস্থা হয়নি। জেল, হত্যাকাণ্ড, অনেক নেতাকে কারাগারে প্রেরণের পরও অনেক নেতা দেশে ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, সহযোগী সংগঠনের সব শীর্ষ নেতারা বিদেশে পালিয়ে গেছেন, অন্যরা কারাগারে। ফলে দেশে দলটি অনেকটাই নেতৃত্ব শূন্য। বিদেশে থাকা নেতাদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগই মূল ভরসা, যা রাজপথ কিংবা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে টিকে থাকার জন্য যথেষ্ট নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বর্তমান ব্যবস্থায় আওয়ামী লীগের সামনে মূলত ৪টি সম্ভাব্য পথ রয়েছে। প্রথমত, দলটিকে দীর্ঘ সময় রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থায় থাকতে হতে পারে। নেতৃত্বের বিরুদ্ধে মামলা, সাংগঠনিক নিষ্ক্রিয়তা এবং জনসমর্থনের সংকট মিলিয়ে দলটির পুনর্গঠন দীর্ঘায়িত হতে পারে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের ভেতরে নতুন নেতৃত্বের উত্থান ঘটতে পারে। হাসিনা নির্ভর কাঠামো থেকে দলটি যদি বের হয়ে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনে এবং অতীতের ভুল নিয়ে আত্মসমালোচনা করে, তাহলে পুনর্গঠনের সুযোগ তৈরি হতে পারে। তৃতীয়ত, আওয়ামী লীগ অতীতেও একাধিকবার ভাঙনের মুখে পড়েছে। বর্তমান সংকট দীর্ঘ হলে নেতৃত্ব ও কৌশলগত প্রশ্নে নতুন বিভাজন সৃষ্টি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। আগামী যে কোনো নির্বাচনকে কেন্দ্র করে এটা ঘটতে পারে।
চতুর্থ, বর্তমান ক্ষমতাসীন বিএনপি ভুল করবে, বিরোধী দল জামায়াত ও এনসিপি সরকারের প্রতি ক্ষুব্ধ হবে, প্রশাসনিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে। এমন একটা সুযোগে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে। তখন রাজপথে শক্তি দেখিয়ে আবার ফিরে আসা। দৃশ্যত আওয়ামী লীগ এখনও এই পথেই হাঁটছে বলে মনে হচ্ছে। তবে অনেকেই এটাকে ভুল নীতি হিসেবে বিবেচনা করছেন। বাংলার জানালায় জহিরুল ইসলাম।